কারেন্ট নেই, আজকে কি অবস্থা হবে। গতিরিহনা ভবত্ত কাচিদন্যা মমাস্তু নিপততু শতকোটি নির্ভরং বানবম্ভ তদপি কিল পয়োদস্তুয়তে জাততু রসবলিত মৃগাক্ষি মৌলিমানিকলক্ষ্মী প্রমুদিত মুরবৈরি প্রেম বাপি মরালি ব্রজবর বিষভান পূর্ণগির্বাণ বল্লী স্নপয়তি নিজ দাস্যে রাধিকামন্তদান তমাদিদেবং করুণানিদানং তমালবরণং সুহৃদাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজমহি ভাগবত স্বরূপম যং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরাজুহাব পুত্রেতি তন্ময়তয়া সর্বোভিনেদুষ্টং সর্বং হৃদয়ং মুনিমানুতুষ্টং বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় কেশবস্য বিষ্ণুভক্তিপ্রদে দেবী সত্যমূর্তি মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত্কিপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদল্লাহৃদয় হিরণ্যকশিপুর্বক্ষশীলাটঙ্কনখালে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়তি। আপনাকে তো 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, সুযোগ হচ্ছে না। ওনার কি হইল? জয় গুরু মহারাজ। এখন ডাক্তার ঠিকমতো ডাক্তার দেখানো ঠিক হয়নি। এখন রক্ত পরীক্ষা তো দিস নাকি? আচ্ছা আচ্ছা, গ্রহণ সম্বন্ধে বেড়াচ্ছে। আজকে 2 মহাপুরুষের তিরোভাব তিথি। সচ্চিদানন্দ লীলাপ্রবিষ্ট বিষ্ণুবাদ, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব, তা গদাধর পণ্ডিত গোস্বামীর তিরোভাব। গদাধর পণ্ডিত গোস্বামী এটা ঠিক আছে, দেখা যাচ্ছে, অসুবিধা নেই। কথা তো বলবো, আর চোখে লাগে দরকার। গদাধর পণ্ডিত গোস্বামী
বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে আবির্ভূত হয়েছিলেন। পিতা ছিল মাধব মিশ্র। এখান থেকে বৃন্দাবনে নবদ্বীপে গঙ্গা বাস করার জন্য সেখান থেকে চলে এসে মহাপ্রভু বাড়ি নিকটে থাকতেন। মহাপ্রভু খুব স্নেহের পাত্র ছিলেন। বিশেষ করে পঞ্চতত্ত্বের অন্যতম শক্তিতত্ত্ব গদাধর পণ্ডিত গোস্বামী। গদাই গৌরাঙ্গ বলা হয়, গৌর গদাধর। ভক্তিবিনোদ ঠাকুর গৌর গদাধরের খুব ভক্ত ছিলেন। আর সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি আজকে এই দিনে নিত্যলীলা প্রবেশ করেছিলেন। কিছুকাল থেকে গদাধর পণ্ডিত গোস্বামী কৃষ্ণ ভক্তিপরায়ণ এবং বিষয়েতে নিষ্প্রিয় ছিলেন। তার এই প্রকার দেখে মহাপ্রভু অতি প্রিয় ছিলেন। মহাপ্রভু যখন পিতৃসাধ্যের ছলনায় ঈশ্বর পরিপাদের নিকট দীক্ষা গ্রহণ অভিনয় করতে গিয়ে তিনি গয়া গিয়েছিলেন। সেখানে পুরী গোস্বামীর কাছে দীক্ষার অভিনয় করেন। কেন? দীক্ষা গ্রহণ না হলে ভগবত ভোজন হয় না, ভগবত আরাধনা হয় না। এইটা জগতে আদর্শ দর্শন করাবার জন্যে মহাপ্রভু দীক্ষার অভিনয় করেছিলেন। সেই ছলে গুরুকরণ, পিতার পিণ্ডদান, গয়া পিণ্ডদান, এটাও একটা আদর্শ। গৃহস্থ মাত্রেরই পিতৃপুরুষ মরে গেলে তাদের বাৎসরিক শ্রাদ্ধের পরে গয়ায় যেতে হয়। প্রায় যায় না, দুর্ভাগ্য। কারণ প্রায় দুর্গতি হয়। পিতামাতার দুর্ভাগ্য নাকি? যারা মরে তাদের দুর্ভাগ্য। প্রায় দুর্গতি হয়। মহা আশা, কামনা, বাসনা, আকর্ষণ থেকে যায়। মৃত্যুর পরে গতি হয় না, এইখান থেকে যায়। গয়ায় শ্রাদ্ধ দিলে তারা মুক্ত হয়ে যায়। তারপরে তাদের যেখানে গতি হবে সেইখানে পৌঁছে যেতে পারে, বা শাস্তি হোক, পুরস্কার হোক, যা পাওয়ার তা পেতে পারে। কিন্তু এই যে আশা বাসনা, কামনা, পাপাজি থাকার জন্যে পেটজনি প্রাপ্ত হয়ে এইখানে ঘুরে বেড়ায় আর মহা কষ্ট পায়। বেঁচে থাকার সময় তো অনেক কিছু অভ্যাস ছিল, সেইগুলি সব মূর্তিমান হয়ে সম্মুখে দাঁড়ায়, সেইগুলি কষ্ট দেয়। এত কষ্ট দেয় যে চিন্তাতীত, অথচ তার কোনো কষ্ট পায় না। এর জন্য কিছু জ্ঞানের দরকার, জানা দরকার। সৎসঙ্গ, সাধুসঙ্গ, সদ্গুরু আশ্রয়, এসব তো কেউ করে না। না করার জন্যে জানতেও পারে না। কিছু জ্ঞান আদি লাভ হলে শক্তি লাভ হয়। যেমন আমার কিছু জানা থাকলে আমার শক্তি, আমি জোর করে বলতে পারি। কিছু যদি আমার না জানা থাকে, কিছু বলতে পারে যাবে না।
দিয়ে যা বলে যাবে, জুতো মেরে যাবে, ঝাঁটা মেরে যাবে, সব সহ্য করতে হবে। প্রতিবাদ করবার মতো যোগ্যতা জ্ঞানের দ্বারা হবে। এই জগতে এসে প্রায় গৃহস্থগুলি কিচ্ছু জানে না, জানবার চেষ্টাও করে না, মনে করে যে না বেড়াবো, চিরদিন বেঁচে থাকবো এখানে। এখান থেকে চলে যেতে হবে, সেখানে গিয়ে কি হবে তৎসম্বন্ধে কিছু জানা দরকার এবং কিছু সাধন দরকার। জানলে সাহস হয় আর সাধনে বল হয়। সাধন করলে কিছু বল সেখানে শক্তি হয়, যা অন্য কাজ থেকে নিজেকে রক্ষা করে যায়। এ যদি না হয়, সৎসঙ্গ না হয়, কিছু সাধন ভোজন না হয়, কিছু জ্ঞান যদি না জন্মে, মৃত্যুর পরে ভীষণ দুর্গতি হয়। এই জন্য মহাপ্রভু সেই আদর্শ দেখাবার জন্যে, বিহারা তো সব কিছু জানে না, সব মরে, মারার পরে দুর্গতি হয়। এই জন্য সকলে যাতে পিতৃশ্রাদ্ধ দেওয়া উচিত, এই আদর্শের জন্য মহাপ্রভু এইটা গৌণ মোক্ষ হচ্ছে ঈশ্বর পরিবাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তো মহাপ্রভু গয়া গেছিলেন, গয়া থেকে গিয়ে কি অনুভব করলেন? মহাপ্রভুর তো দর্শন আলাদা। বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, ভূমি দেখে মনে হয় মন না, শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন। যাহা যাহা নদী দেখে মানে কালিন্দী, মহাপ্রেমাবেশে প্রভু পড়ে কান্দি। এইভাবে প্রভুর দর্শনে সর্বত্র কৃষ্ণ দেখছেন। এখানে কি দেখছেন? গয়া থেকে ফিরে এসে সব ভক্তদের বলছে, তোমাদের সকল শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহেতে তোমার উপস্থিত হবে। শিবাস পণ্ডিত আদি সবাইকে বললেন, সকলে তার বাড়ি থেকে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু তো ভাববে সেটা বলে যাচ্ছে সব। আর ঘরের ভিতরে তো কম বয়স ছেলে মানুষ, গদাধর কি বাঁশের খুঁটিকে ধরে দাঁড়িয়েছে। শুনতে শুনতে গদাধর মূর্ছিত হয়ে সে বাঁশের খুঁটিটা নিয়ে পড়ে গেছে, ড্রাম শব্দ হয়েছে। কি শব্দ হলো? ঘরে কি শব্দ হলো? সকল ছুটে গেল, বলছে গদাধর পড়ে গেছে। তা সকল ধরে নিলেন, কি ব্যাপার? মানে গদাধর আপনি বর্ণনা করছেন, শুনতে শুনতে কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে পড়ে গেছে। বলে, অহো গদাধর, তুমি কি কত ভাগ্যবান! কৃষ্ণের কথা শুনে তোমার এত প্রেম, তুমি স্তম্ভ ভেবে আঁকড়িয়ে ধরে তুমি মূর্ছিত হয়ে পড়ে গিয়েছ। ধন্য তোমার ঝন্য জীবন। খুব মহাপ্রভু প্রশংসা করেছে। সেই গদাধর সেই দিন থেকে মহাপ্রভু আর ছাড়েনি। এরকম তার কি ছিলেন? মহাপ্রভু তো সবসময় ফাঁকি জিজ্ঞাসা করতেন, এই জন্য গদাধর এড়িয়ে এড়িয়ে চলতেন। এখন গদাধর প্রাণ হয়ে গেছে মহাপ্রভু। এইভাবে মহাপ্রভুর সঙ্গ সাক্ষাৎ নেন। গদাধর তিনি পণ্ডিত দেখে বৈষ্ণব দর্শনের খুব তার রুচি ছিল, জেনে মুকুন্দ তাকে পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করাবার জন্য নিয়ে গেছিলেন। বিদ্যানিধি বৈষয়িক বিষয়ী ন্যায় আচরণ দেখে সন্দেহ হওয়াতে তখন বললেন, তার ভাব দেখে, অহো বকিজং স্তনকাল কুটং, এই শ্লোকটা ভাগবতে কীর্তন করলেন। মুকুন্দ সঙ্গে সঙ্গে
কংবা শরণং দয়ালুং শরণং ব্রজেম, এই বলতে বলতে তিনি বিছানাপত্র সব ছিঁড়ে ঠিড়ে ফেলে দিয়ে একবারে কাঁদতে কাঁদতে গড়াতে মাটিতে এসে পড়লেন। কংবা দয়ালুং শরণং ব্রজেম, কংবা দয়ালুং শরণং ব্রজেম। ওহো, কংবা দয়ালুং শরণং, যে মারতে এসেছিল পুতনা জিঘাংসা বৃত্তি, তাকে মাতৃগতি দিয়ে দিলেন বৈকুণ্ঠে। এমন দয়ালু কে হবে? ভগবান তো অনেক আছেন, মহাত্মা তো অনেক আছেন, এত দয়ালু তো কাউকে দেখা যায় না। তাকে মারতে এলে মাতৃগতি দেয়, তীরে মারলে তাকে সশরীরে বৈকুণ্ঠে পাঠিয়ে দেয়। এত দয়ালু। এই শুনে তিনি তো আশ্চর্য হলে, স্বপ্না এই হেন পরম ভাগবত শুদ্ধ বৈষ্ণবকে আমি বিষয় বিচার করে মহাপরাধ করেছি। মুকুন্দকে বলে, মুকুন্দ আমার সর্বনাশ হয়ে গেছে, এমন মহাভাগবতকে আমি বিষয় জ্ঞান করেছি, তাহলে এই অপরাধ আমার যাবে কী করে? মহান বলছে, ঠিক আছে, আমি তো এই পথে এখনো দীক্ষা নেইনি, ওনার কাছে দীক্ষা নিলে, ওনার চরণ স্পর্শ করলে উনি শিষ্যকে ক্ষমা করবেন, এই জন্য ওনার কাছে দীক্ষা নিত। আনন্দে বল গিয়ে তখন পুণ্ডরী বিদ্যানীকে বললেন, গদাধর তোমার কাছে দীক্ষা নিতে যাচ্ছে। পুণ্ডরী, ওহো, গদাধরের মতো শিষ্য পেলে তো আমি ধন্য হয়ে যাব। পুণ্ডরী বিদ্যানীজির নিকটে তিনি দীক্ষা নিয়েছিলেন গদাধর পণ্ডিত। মহাপ্রভু যখন বিন্দেতে নীলাচল যান তখন সঙ্গী ছিলেন গদাধর পণ্ডিত। তিনি নীলাচলে গিয়ে টোটা গোপীনাথের সেবা গ্রহণ করলেন মহাপ্রভুর আদেশে। ক্ষেত্র সন্ন্যাস নিয়ে সেবা করতেন এবং মহাপ্রভুর যা কিছু করুন তিনি সেটা সব সহ্য করতেন। মহাপ্রভু অন্তর্ধানের পরে তিনি কাঁদতে 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 যদি ভাগবত পাঠ করতেন, মহাপ্রভু অন্য গোস্বামীরা সব শুনতেন, খুব সুন্দর ভাগবত পাঠ করতেন। ভাগবত পাঠ হতে চোখে জলেতে ভাগবত অক্ষরগুলো সব মুছে গিয়েছে। শিলাচার্য প্রভু যখন গিয়েছিলেন মহাপ্রভুকে দর্শন করতে, পথে শুনলেন মহাপ্রভু অপ্রকট হয়েছেন। ওখানে গিয়ে গদাধর পণ্ডিতের দর্শন করলেন এবং অন্যান্য মহাপ্রভু পার্শ্বদের দর্শন করেছিলেন সবাই। কিন্তু মহাপ্রভুর অদর্শনে একদম ব্যাকুল হয়ে মূর্ছিত হচ্ছিলেন। সেখান থেকে গদাধর পণ্ডিত গোস্বামী কিছুদিন পরে তিনি অপ্রকট হয়ে যান। ধামেই, জগন্নাথ ধামেই তিনি অপ্রকাশ হয়েছিলেন। মহাপ্রভু বিচ্ছেদ কম বয়স ছিল তো, তথাপি তিনি বিচ্ছেদ সহ্য করতে পারেননি। এই কালকে আজ তো কালকে গুন্ডিচা মন্দির মার্জন, গুন্ডিচা মন্দির মার্জন আজকেই গুন্ডিচা মন্দির মার্জন, নেত্রোৎসব হওয়ার কথা। সেই দিনেই তিনি নিত্যলীলায় প্রবেশ করেন। তো সেই গদাধর পণ্ডিত গোস্বামীর যে গৌর প্রেম, সেই প্রেমের অনেক কথা আছে। তার সেই প্রেমের, সে গদাধর পণ্ডিত কৃপা যদি হয় কোনোদিন, সেই প্রকার আমাদের আশীর্বাদে যদি কোনো রকম গৌর প্রীতি, কৃষ্ণ প্রীতি এদের কৃপাতে হয়ে থাকে। আর আজ হচ্ছে সেটা ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথি।
লক্ষ্মীনাথ ঠাকুর মহাপ্রভু অত্যন্ত প্রিয় ছিলেন। তার মনোভীষ্ট প্রচার বৃন্দা প্রপঞ্চ থেকে নিত্যলীলায় প্রবেশ করলে গৌরীয় গগন ভোগ ত্যাগে নিবিড় অন্ধকার ঘন ঘটায় উজ্জ্বল তারকারাশি একে একে চক্ষুর অন্তরালে চলে গেলে তখন সব পরমার্থ আকাশ মেঘাবৃত হয়ে গিয়েছিল, অন্ধকারচ্ছন্ন। তাকে আলো করবার কোনো উপায় ছিল না। আলু বায়ু কর্তা ভাজা নেড়া দরবেশ সাই সবাইয়া সখী বেকি সমাপ্ত জাত সাই ইত্যাদি সমস্ত অপসম্প্রদায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। সেই সময় 300 বছরের পরে মহাপ্রভু পরে নদিয়া জেলার অন্তর্গত বীরনগর গ্রামে শ্রী গৌর নিবেদনের আবির্ভাব হয়েছিল। আদিসুর কর্তৃক যখন বঙ্গদেশে, বাঙালি তো সব থেকে আগে আগে যায়, যখন বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে, আগে বাঙালি বেশি বৌদ্ধ হয়েছে। এখন বাংলাতে অল্প স্বল্প ব্রাহ্মণ কোথাও ছিল, প্রায় ব্রাহ্মণ ছিল না, সব বৌদ্ধ হয়ে গেছে। আদিসুর বলে একজন যখন রাজা হয়েছিলেন, তিনি একটা যজ্ঞ করবার ইচ্ছা করেছিলেন। তখন তো ব্রাহ্মণ নাই, যজ্ঞ করবে কাদের দিয়ে? তাই তিনি কনৌজ থেকে, কান্নকুব্জ থেকে 4 জন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন। তার সঙ্গে তাদের সেবক 4 জন কায়স্থ এসেছে। পুরুষোত্তমের বংশে 7ম, 8ম, অধস্তম, অর্থাৎ পুরুষোত্তম বলে একজন সেই সব ব্রাহ্মণদের সঙ্গে একজন বিনায়ক এবং তার পুত্র নারায়ণ রাজমন্ত্রী হয়েছেন। সেই বংশে 15 পর্যায়ে এই আদি এই পুরুষোত্তম দত্তের বংশেতে শ্রী নারায়ণের রাজমন্ত্রী হয়েছে। এই বংশে 15 পর্যায়ে কৃষ্ণানন্দ দত্তের জন্ম হয়। কে কৃষ্ণ ভক্ত ছিলেন। নামটি কৃষ্ণানন্দ দেওয়ার জন্য নামগুলো উচ্চারিত ভগবত ইচ্ছাত হয়ে যায়। সেই ভাবে কৃষ্ণানন্দ দত্ত কিন্তু কৃষ্ণ ভক্ত হয়েছিল। আমাদের এইখানে আমার সেই বাবু মল্লিক, আমাদের যে ছিল মেম্বার অসীম বাবু, অসীম মল্লিকের বাড়িতে একজন ভাটপাড়া একজন ব্রাহ্মণ আসতো, পণ্ডিত। তা গোবিন্দ শরণ ভট্টাচার্য তিনি আইলে এখানে সে পাঠ শুনতেন। তা তিনি আমাকে বলছেন, দেখুন মহারাজ, আমার নাম গোবিন্দ শরণ, আমার বড় ভাইয়ের নাম দুর্গা শরণ, তারপরে হচ্ছে কালী শরণ, তারপরে তারা শরণ, উমা শরণ,
তার রমাশরণ, তারপর হচ্ছে কি একটা শরণ আছে, আমার নাম গোবিন্দ শরণ, আমি সপ্তম, আমার 7 নয়। সকলের নাম দিয়েছে দেবীর, আমার নাম দিয়েছে গোবিন্দ শরণ। আমার সকলের ঘোর স্বার্থ, শক্তি উপাসনা করে শক্তি মন্ত্রে দীক্ষিত, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ ভজন। দেখুন আমার ওদের সব দেবীর নাম দিয়েছে, সব দেবী ভক্ত হয়ে গেছে। এর নাম দিয়েছে গোবিন্দ শরণ ভট্টাচার্য বলে, আমার কৃষ্ণই আমার সবচেয়ে প্রিয়, কৃষ্ণ ভক্ত। কাজ করে, নাম কাজ করে, নাম কাজ করে। নামগুলো যখন দেয় তখন ভগবত ইচ্ছাতেই ঠিক তার স্বভাব আদি সব সেটুকু মিলে যায়। অনেকটা হয়, সেটা মানে সব কাজে তো ব্যতিক্রম আছে। এইখানে কৃষ্ণের বাড়িতে একটা তান্ত্রিক, তার নাম কৃষ্ণ। ব্যতিক্রম তো কিছু আছে, তো প্রায় দেখা যায় সেই রকম হয়। মধ্যে পরমাণু নাম সেটা প্রহ্লাদ, সংসার ত্যাগ করেছে, দীক্ষা দিয়ে যে নামের দ্বারা কিছু ক্রিয়া, তাকে সেই বলে ডাকে তো তার সেই অভিমান হয়, সেই অভিমানে খানিকটা সেই ভাবটা সৃষ্টি হয়ে যায়। তখন সে জানতে চায় গোবিন্দ কার নাম, কেন গোবিন্দ। এখন তো কেউ রাখেই না ঠাকুরের নাম, 2 অক্ষরের নাম 1 অক্ষরের। ইহারই বংশে পরবর্তীকালে জন্মগ্রহণ করেন গোবিন্দ শরণ দত্ত। গোবিন্দপুর গ্রামে পত্তন করেছিলেন কালীঘাট, সুতানুটি, গোবিন্দপুর। কালীঘাটে সুতানুটি, গোবিন্দপুর, ওইটা গোবিন্দ শরণ দত্ত, ওইটা ইজারা নিয়েছিল বাদশাহের কাছ থেকে। নেওয়াটা পরবর্তীকালে ইংরেজরা এসে ধরলেন যে এই জায়গাটা আমাদের পক্ষে খুব সুবিধা, আপনি অন্যত্র থেকে আমাদের আমাদের বিক্রি করলেন। এই জায়গাটা সুতানুটি, গোবিন্দপুর, গোবিন্দ শরণ দত্তের না, সুতানুটি গোবিন্দপুর। ওইখানে তখন ওরা সেটাকে ইজারা করে ওনাকে টাকা দিয়েছেন, উনি গিয়ে হাট খোলা, সেখানে হেদুয়া নাম, হেদুয়া বলে কলকাতা, হেদুয়া হাট খোলা, ওইখানে গিয়ে বসবাস করেছে। আর এখানে সুতানুটি গোবিন্দপুর, এইখানে ওই কালীঘাট আছে, কালীঘাটের কাছাকাছি এইখানটা, ওই জন্য কালীঘাট থেকে কালিকাতা হয়েছে, কালিকাতা, কালীর নাম অনুসারে। এই গোবিন্দ শরণ দত্ত ইনি এই গয়াতে প্রেতশিলাতে নিচে উপর পর্যন্ত সমস্ত সিঁড়ি করে দিয়েছে, এই জন্য এখানে তার নাম খোদাই করা আছে। 600 না 700 সিঁড়ি, 1100 না, আমি 2বার গিয়ে গুনে এসেছি। 700 আছে, শুনলে হবে কি, আমি গুনে এসেছি। 600 কতটা, 78 না 68টা আছে। হ্যাঁ, এই এতগুলো সিঁড়ি করে দিয়েছেন। 2বার না 3বার। সে গোবিন্দ শরণের পৌত্র রামচন্দ্রের পৌত্র মদনমোহন দত্ত, ইনি কলকাতায় হেদুয়া পুষ্করিণী জনসাধারণের ব্যবহারের জন্য মিউনিসিপ্যালিটিকে দান করেছেন। গয়া প্রেতশিলা তীর্থে চন্দ্রনাথ পাহাড়ে বিপুল অর্থ ব্যয় করে সিঁড়ি নির্মাণ করেছিলেন। এরই নাতি রাজবল্লভ দত্ত। রাজবল্লভ দত্তের পুত্র পরমধার্মিক, বিষয়াসক্তি বিরক্ত আনন্দচন্দ্র দত্ত নদিয়া জেলায় উলা গ্রামে, বীরনগর, বর্তমান স্টেশন আছে বীরনগর, উলা গ্রামেতে প্রসিদ্ধ জমিদার ঈশ্বরচন্দ্র মুস্তফি কন্যা জগন্মোহিনী দেবীকে আনন্দচন্দ্র বিবাহ করেছিলেন।
अन्नचंद्र दत्त जगन्मोहिनी के पिता माता रूपे अंगीकार करेছে 332 পৌরাব্দে 1245 বঙ্গাব্দে 8ই ভাদ্র 1838 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর রবিবার শুক্ল ত্রয়োদশী বাসরে ভক্তিবিনোদ ঠাকুর রাগ্রামে বিনগর তার মাতামহের আগে আবির্ভূত হয়েছেন। পিতামাতার নাম রাম রাখেন কেদারনাথ। শিশুকালে মাত্র 2 বছর বয়সে ঠাকুরের বিয়ে হয়, কবিত্বের স্ফূর্তি হয়, তার অনন্য সাধারণ যোগ্যতা প্রকাশ করেছিল। পরবর্তীকালে লিখিত চিন্ময় ভগবত ভাবপূর্ণ রসপূর্ণ অপ্রাকৃত সমস্ত গীতাবলী, ঈদমালা, কল্যাণ কল্পতরু, শরণাগতি, কত কি সমস্ত লিখেছেন। লিখার গাম্ভীর্য এবং তার যে সুন্দর সুললিত পদাবলী পড়ে গেলেই আনন্দ হয়। হ্যাঁ, এইভাবে অপ্রাকৃত নিজ সিদ্ধ ভগবত পার্শ্বদের অপ্রাকৃত ভাবসমূহ স্বয়ং প্রকটিত হয়েছে। বৈকুণ্ঠ পুরুষের শ্রী মুখপদ্ম মিশ্রিত তত্ত্বশব্দী ভগবান অভিন্ন হয়ে সেই জাগতিক কোনো শব্দের তুলনা। ঠাকুরের ব্যবহারিক প্রতিটি শব্দ ভগবত ভাব উদ্দীপক, ভক্তিরসপূর্ণ, অমৃতময়। 6 বছর বয়সে রামায়ণ মহাভারত যাবতীয় তত্ত্ব ইতিহাস আয়ত্ত করেছেন। 6 বছরের শিশুর পক্ষে এত সম্ভব। রামায়ণ মহাভারত শাস্ত্র ভগবত অভিন্ন স্বরূপ, ভগবত কৃপা ব্যতীত কেবল পাণ্ডিতের দ্বারা এটা সম্ভব নয়। ঠাকুরের হৃদয়ে শাস্ত্রার্থ স্বয়ং প্রকটিত হয়েছে। শাস্ত্রার্থের অভিব্যক্তি সেই তথাগত পাণ্ডিত্যের দ্বারা বিখ্যাত পার্থক্য আছে, মৌলিক পার্থক্য আছে। 9 বছর বয়সে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে গবেষণা আরম্ভ করেন এবং ঠাকুর তার আত্মচরিত্র লিখেছেন। 10 বছর বয়সে তার চিত্রে তত্ত্বজিজ্ঞাসা উদয় হয়। তত্ত্বজ্ঞান উদ্ভাসিত থাকিলে মনুষ্য জন্মের বৈশিষ্ট্য কি, এইটা প্রকাশের জন্য সাধন করেন। মনুষ্যগণ কি নিয়ে সবসময় ব্যস্ত আছে, কি চিন্তা করে জানবার জন্য তার মিশতেন তাদের সঙ্গে, কি বলছে, কি তার হৃদয়ের ভাব, এইসব জানবার জন্যে তাদের সঙ্গ করতেন। মাধুর্যপূর্ণ বাক্যটা তাদের বিচার আবার খণ্ডনও করতেন। দুঃখ না পেয়ে সুগ্রাম করতেন। এইরূপ শক্তি চঞ্চলচিত্ত সাধারণ লোকের সম্ভব নয়। যার বাটিতে উৎসব হয় তিনি নিজে লিখেছেন, আমি দেখতে যাই ব্রহ্মচারী বাটিতে অনেক পূজা হয়, সে বাটির বাইরে একটি ভালো মন্দির, ভিতর দিকে বাগান, হোমের স্থান, তান্ত্রিক মন্ত্রে ব্রহ্মচারী উপাসনা, মরার মাথার খুলি ছোট ছোট ঘরে থাকতো। দুধ গঙ্গা জল দিলে মরার মাথা হাসে। আমি মরার মাথা নামাইয়া দুধ আর জল দিয়া দেখিলাম যে কোনো হাসি ফাসি কিছু নেই। সর্বাধিক দিয়ে বাটি কোথায় গিয়া, সর্বজ্ঞ দিকের বাটিতে গিয়ে গান শুনতেন। জগদ্ধাত্রী চালচিত্র করতে একজন বৃদ্ধ ছুতর নিযুক্ত থাকত। তার নিকট বসে অনেক কথা জিজ্ঞাসা করতাম। তাকে জিজ্ঞাসা করলাম, বলো দেখি প্রতিমার মধ্যে দেবতা কখন আসে? সে বলল, আমি যেদিন চক্ষুদান করি না সেই দিন দেবতা চলে আসে, প্রতিমা অধিষ্ঠান হয়ে যায়। আমি আগ্রহের সঙ্গে সেই দিন দেখবার জন্য আসলাম। চক্ষুদান করলে কোন দেবতার কোনো অধিষ্ঠান দেখতে পেলাম না। গোলকপাল প্রথমে খড়ের, তারপরে মাটি আদি প্রতিমা গড়েছে। আবার তোমরা প্রথমে খড়ি, পরে রং চিত্র করলে,
দেবতা এত বস্তু তো কখনই আসবেন না। তখন সেই বৃদ্ধ সূত্রধর কহিল, ব্রাহ্মণেরা ঘট বসাইয়া মন্ত্র পড়িলে ঠাকুর আবির্ভূত হবে। আমি তখন দেখিয়া কিছুই দেখিতে পাইলাম না। বৃদ্ধ সূত্রধরকে বিজ্ঞ জেনে তখন তার বাটিতে গিয়া সব কথা জিজ্ঞাসা করলাম। তখন সে বলছি, এই প্রতিমা পূজা আমার কোনো বিশ্বাস নাই। আমার বোধ হয় ব্রাহ্মণেরা জুয়া চুরি করিবার জন্য ব্যবস্থার দ্বারা টাকা অর্জন করে। বৃদ্ধ বার্ধক্যীয় সেই কথায় আমার বিশেষ প্রীতি হইল। আমি তাহাকে পরমেশ্বর কথা জিজ্ঞাসা করলাম। সে বলল, সে যাই বলুক, যে যাই বলুক, আমি এক পরমেশ্বরই তো আর কারো বিশ্বাস করি না। দেবদেবী কল্পিত, আমি প্রত্যহ সেই পরমেশ্বরকে আরাধনা করি। বৃদ্ধের এই কথা আমার শ্রদ্ধা হলো। এই জন্য ভক্তিনাথ ঠাকুর কিছুদিন ব্রাহ্মধর্মে গিয়েছিল। আমি জিজ্ঞাসা হয়ে গোলাম খাঁ পেয়াদা তোষাখানার দ্বারে পাহারা দেয়, তাকে জিজ্ঞাসা করলাম, ব্রহ্ম ধর্মটা কোথায় নিরাকারের উপাসনা করে? হ্যাঁ, ঈশ্বরের নাম তাকে জিজ্ঞাসা করলাম। সে বলে, ঈশ্বরের নাম খোদা, তিনি এক ছিলেন, আর কেউ ছিল না। খোদা নিজের শরীরে ময়লা তুলিয়া রুটির মতো করিয়া একাগ্রভাবে জলে ফেলিলে রুটির ঊর্ধ্বরাংশ আকাশ ও নিম্নাংশ পৃথিবী হইল। এইরূপে জগৎ সৃষ্টি হইল। আদম হাওয়া সৃষ্টি করিয়া মানুষ সৃষ্টি করিলেন। আমরা সকলে আদম হাওয়ার বংশ। আমি এই গল্পটা শুনে তাকে জিজ্ঞাসা, তুমি রামকে কি বলো? সে বলল, রাম রহিবে এক, তিনি খোদা। আমি তখনই ভূতের মন্ত্র সন্ধান পাইলাম। রাম ভূতের কথায় গোলাম খাঁ কইলাম, দেখো আম বাগানে অনেক আম হয়ে আছে, আম খেতে পারি না, ভূতের ভয় যেতে পারি না, কী করে ভূত টানানো যায় বলে তো? তখন সেই গোলাম খাঁ বলল, সব ভূতই শয়তানের আওলাদ, তারা রহিমের নামে ভয় করে। তত্ত্বজ্ঞানে আমার চিত্ত প্রসন্ন হলো। পরশুরাম মস্তকি তখন আইন পড়েন। প্রথমে তিনি একটু একটু ঈশ্বর মানতেন, পরে ঈশ্বরকে জবাব দিয়ে দিলেন। যখন ঈশ্বর মানতেন তখন রঘু মামা ও নসু মামা তারা ছেলা ছিলেন। ঈশ্বর বিষয় ছাড়িয়ে দিলে রামমোহন রায়কে গুরু মহাশয় বলতে লাগলেন। আমার মহা মুশকিল হয়ে গেল। আমি একে ছেলে মানুষ, অনেক কথা জানি না, তাতে মতভেদ দেখে মনে সুখ হলো না। পরশুরাম মামা বলল, বাবা, সকলেই প্রকৃতি হইতে হইয়াছে, ঈশ্বর বলিয়া প্রকৃতি হইতে পৃথক কিছু নাই। এইরূপ কথা শুনে আমি কোনো কোনো টোলের ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, তারাও গোলমেলে কথা বলতে লাগলেন। অস্থির সিদ্ধান্ত হলো আমি রাম নাম ছাড়ি না। ঠাকুর এইসব কথাবার্তার দ্বারা অযথা তর্ক বিতর্কের পথ পরিত্যাগ করিয়া অপরিপক্ক অবস্থায় গোলমেলে সিদ্ধান্তের মধ্যে প্রবেশ না করে শ্রদ্ধার সহিত হরিনাম করবার উপদেশ প্রদান করিলেন। শ্রীমান মহাপ্রভুর গ্রন্থে জোর দিয়া ছাত্রগণকে হরিনাম করাইয়াছিলেন। হরিনামের দ্বারাই প্রকৃত তত্ত্ব স্বয়ং প্রকটিত হয়। যদিও মনোবুদ্ধি দ্বারা প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ হয় না। ফকীরমোহন ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কাছে পড়তেন, ছাত্র ছিলেন। তা বাড়িতে গিয়ে বিদ্যাসাগর মহাশয়কে বলিয়াছিলেন, ঈশ্বরকে যখন আমরা দেখি নাই তখন তার আলোচনা না করাই ভালো। ছাত্র হইলেও সত্য কথা বলিতে চাইলেন। তিনি বলিলেন, পণ্ডিমশায়, আপনি বোধোদয় ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ লিখেছেন কেন? ঈশ্বরকে না দেখিয়া তার সম্বন্ধে মতামত প্রকাশ করা কি ভালো হয়েছে? আপনি বোধোদয় লিখেছেন ঈশ্বর নিরাকার স্বরূপ, ঈশ্বরকে দেখেননি, নিরাকার স্বরূপ কী করে বললেন? ঈশ্বর সর্বশক্তিমান, তার সব ক্ষমতা আছে, তার সকল ক্ষমতাই আছে, তার কি নিজের আকারটি রক্ষা করতে এই ক্ষমতাটুকু নাই?
পরমেশ্বর আমাদের নিত্যপ্রভু, তাহা আমরা তার নিত্যদাস। তার প্রতি আমাদের হৃদয়ে যে সহজ ছিল অনুরাগ, তাকেই বেদ, ভক্তি, ব্রহ্মবিদ্যা, পরাবিদ্যা বলে আছে। সেই বিদ্যাই আসল বিদ্যা, যে বিদ্যা লাভ করলে কোনো জ্ঞানেরই অভাব থাকে না। হ্যাঁ, যারা সর্বদা বাস্তব বস্তু ভগবানের সাক্ষাৎ সম্বন্ধযুক্ত, যারা বিরোধযুক্ত কথা তাদের সঙ্গেই বুঝিতে সমর্থ হন। গ্রন্থ অধ্যয়ন জনিত বিদ্যা, স্বতঃসিদ্ধ বস্তুর আবির্ভাব জ্ঞান, দুটি সম্পূর্ণ পৃথক। ঠাকুর তিনি পুতুল খেলার নেয়, বৈষ্ণব ঠাকুর লিখেছেন। শ্বশুরবাড়িতে একদা তিনি 11 বৎসর বয়সে ঠাকুরের পিতৃবিয়োগ হয়। বঙ্গদেশের সামাজিক প্রথা অনুযায়ী কেদারনাথের জননী 12 বৎসর বয়সে বালককে রানাঘাট নিবাসী 5 বৎসরে এক বালিকার সঙ্গে বিবাহ সম্পাদন করলেন। বৈষ্ণব ঠাকুর কিন্তু ঠিক যেন পুতুল খেলা, শ্বশুরবাড়ি একলা থাকতে পারবো না বলে আমার ঝিকে সঙ্গে দিয়েছিলেন, বাড়ির ঝিকে। ঠাকুর সব কিছু বুঝিয়াও সংসার প্রবৃত্তি মানুষের বৃদ্ধাবস্থায় অসুবিধার সময় সাক্ষাৎ হবে হৃদয়ঙ্গম করিলেন। প্রতিকারের ব্যবস্থা করার জন্য সামাজিক প্রথা বাধা দেন। 6 বৎসর বয়সে বিদ্যা বাচস্পতি টোলে সংস্কৃত পাঠ শ্রবণ করিতেন। ঈশ্বরচন্দ্র মস্তবী মহাশয় ঠাকুরের 7 বছর বয়সে কৃষ্ণনগর কলেজে শিক্ষার জন্য প্রেরণ করেন। তখন কৃষ্ণনগরে কলেজে প্রিন্সিপাল ক্যাপ্টেন D.L. রিচার্ডসন, দেশীয় প্রধান অধ্যাপক রামচন্দ্র লাহারি পরে উল্লাসে উচ্চ ইংরাজি বিদ্যালয় স্থাপিত করলে। ঠাকুর তাতে 8 বছর বয়সে ভর্তি হয়েছে কৃষ্ণনগর কলেজের অধ্যয়ন। তাই ঠাকুর সহপাঠী হয়েছিলেন কুচবিহারে বালকরাজে। এইভাবে তিনি মাতামহের সধাপ্রাপ্ত ঠাকুর জননী সহিত কলকাতায় হেদুয়াদের বাড়ি ছিল। তো কলকাতায় হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনে বিদ্যাশিক্ষা আরম্ভ করলেন। শিক্ষালাভের পর 1856 খ্রিস্টাব্দে হিন্দু স্কুলে ভর্তি হলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্থাপিত সেই বছর হয়েছিল। এন্ট্রেন্স পরীক্ষা আরম্ভ হয়। তৎকালে ঠাকুরের সহাধ্যায়ী ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, গণেন্দ্রনাথ ঠাকুর, শ্রী তারকনাথ পালি, নবগোপাল মিত্র। ঠাকুরের ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতিভা দেখে প্রিন্সিপাল কিন্ড সাহেব, পাদ্রী ডাল সাহেব, জর্জ টমসন, কেশবচন্দ্র সেন আকৃষ্ট হয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে শেষভাবে ঠাকুর ইংরেজি ভাষায় লিখিত পেরিয়ড কাব্য শিক্ষিত ব্যক্তিগণ কর্তৃক আদৃত হয়েছিল। ঠাকুর ইংরেজি কবিতা সমূহ লাইব্রেরি গেজেটে পত্রিকা প্রকাশ হয়। ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটিতে ঠাকুরের তত্ত্বজ্ঞান গর্ভ বক্তৃতার সঙ্গে সকল বিকশিত হয়েছে। ঠাকুর ব্রাহ্মধর্ম, খ্রিস্ট ধর্ম, বাইবেল, কোরআন আদি সমস্ত ধর্মগ্রন্থই আলোচনা করেছেন, অধ্যয়ন করেছেন। খ্রিস্ট ধর্মের নিত্য সবিশেষ ভগবানের বিচার থাকায় তিনি ব্রাহ্মধর্ম অপেক্ষা ওকে শ্রেষ্ঠত্ব অনুভব করেছেন। সিপাহী বিদ্রোহের সংকটকালীতে প্রচার বহির্গত হয়ে নানা দেশে পর্যটন করেছেন। তারপরে তিনি রাজবল্লভ দত্ত, এক সময় তিনি 1858 খ্রিস্টাব্দে গৌড় দেশ থেকে নীলাচল যাত্রা করেন। পথে জাজপুরের নিকটবর্তী ছুটি গোবিন্দপুরে পিতামহের সহিত তার সাক্ষাৎ হয়। যে বাকসিদ্ধ পুরুষ ছিলেন রাজবল্লভ দত্ত ঠাকুর, বড় বৈষ্ণব। তিনি বলছেন তুমি খুব বড় বৈষ্ণব হবে। ভবিষ্যৎবাণী করার সঙ্গে সঙ্গে তার ব্রহ্মতালু ভেদ হয়ে দেহ ছেড়ে চলে গেলেন। তিনি বলে গেছেন আমি চলে গেলে তোমরা এখানে থাকবে না, এখান থেকে চলে যাবে। তা ভক্ত ঠাকুরের সৎকার করে তিনি চন্দন যাত্রাকালে জগন্নাথের পাদপদ্মে পৌঁছান। কিছুদিন থেকে সেখানে
সেখানে কটক, ভদ্রক, মেদিনীপুরে আদি কলিকাতায় ফিরে আসেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিঠি নিয়ে তিনি এতে ভদ্রকেই হাই স্কুলে মাস্টারি পেয়েছিলেন এবং সেই মেদিনীপুর স্কুলে শিক্ষকতা কার্য করেছিলেন। সেই সময় চৈতন্য ব্রাহ্ম ধর্মাবলম্বী রাজনারায়ণ বহু চমৎকৃত করে হয়েছিল। ঠাকুরের প্রথম পত্নী অন্তর্ধান করি, ওইখানে প্রথম পত্নী মারা যান। হ্যাঁ, না, মেদিনীপুরে শিক্ষকতা করছে, খড়গপুরে, যশপুর, খড়গপুরে মেদিনীপুরে শিক্ষকতা করছিলেন, সেই সময় মারা যান। তারপর সেখানে তিনি যশপুরে ভগবতী দেবীকে তিনি সেখানে বিবাহ করেছিলেন। হ্যাঁ, সেখানে প্রচার ভ্রমণে মেদিনীপুর থেকে বর্ধমান এসেছেন। বর্ধমানে থাকাকালে তিনি ওইখানে স্থানীয় ব্যক্তিগণ কর্তৃক অনুরুদ্ধ হয়ে পরস্পর বিরুদ্ধমান্য ব্রাহ্ম ধর্ম খ্রিস্ট ধর্মের সন্ধি স্থাপনের চেষ্টা করে। ঠাকুর দুইটি বক্তৃতার দ্বারা তাদের বিচারের অযৌক্তিকতা প্রদর্শন করেন। বর্ধমানে ঠাকুর ভাতৃ সমাজ নামে সমাজের আত্মা সম্বন্ধে ইংরেজি ভাষায় ঠাকুরের তত্ত্বজ্ঞান গর্ব ভাষণ শুনে দিল্লি সাহেব পর্যন্ত প্রভাবিত হয়েছিল। এইভাবে তিনি ওখান থেকে আবার পুরী জগন্নাথ মন্দিরে সেখানে পরিচালকের অধিকার পেয়েছিলেন। সেই সময় ওখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে ওখানে বড়দান্ডিতে ওখানে বাংলো পেয়েছে। ওখানে সেই সময় উড়িষ্যায় একজন কিষণ বলে, মানে বিশ্বসেন, সে একজন যোগী, সে প্রচার করলো যে মৃচ্ছকে এই ভারত থেকে তাড়িয়ে দেবো, অমুক দিনে আমি 4 হাত প্রয়াস করবো, আমি স্বয়ং ভগবান বিষ্ণু অবতার, এই মৃচ্ছ থেকে ভারত থেকে তাড়িয়ে দেবো। এই বলে তিনি একটা এই যে প্রোগ্রাম ছাপিয়ে লিফলেট সর্বত্র প্রচার করতে লাগলো। সেটা ভাইস চ্যান্সেলার ওদের যে ইংরেজের যে বড়লাট নাম কি, রেভেন সাহেব, বড়লাট রেভেন সাহেব ভক্তিনাথ ঠাকুরকে ডেকে বললেন যে দেখুন, এই যোগীটা রাজ বিদ্রোহ করছে, অথবা আপনি একে একটু সামলান, এটা ঠিক নয় রাজা বিদ্যার্থন করা। তখন উনি একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে একটি আম বাগানে উনি থাকতেন, সেখানে গিয়ে উপস্থিত হলেন। ইংরেজ সাহেবকে দূরে রেখে দিয়ে একলা হেঁটে গেলেন। যোগী তো সব জানে, বলে আরে আয় আয়, তোকেই তো করবো রে, এই আমার এই ম্লেচ্ছদের 4 হাত বার করবো, ম্লেচ্ছদের তাড়াবো, তোমাকেই রাজা করবো। তুমি সেই ম্লেচ্ছটাকে সঙ্গে নিয়ে এসছো কেন? তাকে দূরে রেখে এলে, জানতে নিস ভাব। তখন যে দেখুন, আপনি তো সাধু, আপনার এইসব রাজনীতি নিয়ে প্রয়োজন নেই। ম্লেচ্ছ শাসন করলে কি সে কি আপনার ক্ষমতা আছে তাকে তাড়িয়ে দেবেন? এ সমস্ত আপনার ভালো নয়। বলে এই কাজ করুন, আপনি এখান থেকে জগন্নাথ সাক্ষাৎ এখানে আছেন পুরীতে, সেখানে যান,
আপনি এখানে আম জঙ্গলে কেন আছেন? বলে পুরীতে। পুরী যাবো কেন? আরে পুরী তো জগন্নাথ, সে তো কাঠোটা। আরে আমি তো স্বয়ং ভগবান, জগন্নাথ তো কাঠোটা। যেই বলছে জগন্নাথ কাঠোটা, ভক্তিনাথ ঠাকুর তো শ্রদ্ধা ছিল, যোগী তো নিশ্চয় কোনো যোগ সামর্থ্য আছে। জগন্নাথকে যখন কাঠ বললে, বলে না কিছু নেই, এর মধ্যে কোনো যোগ্যতাই নেই। ঈশ্বরকে জগন্নাথকে কাঠ বলছে, পাখি তো একটা কাঠের সঙ্গে তো তাকে জগন্নাথ চিন্ময় শরীর, চিন্ময় ভগবান, এর তো নষ্ট, এর তো কিছু নেই। তখন আচ্ছা ঠিক আছে, আপনি এইসব ছাড়ুন, নাহলে আপনার খারাপ হবে বলে চলে এলেন। এসে পরে একদিন অনেক পুলিশ সব গাড়ি ভর্তি করে গিয়ে উপস্থিত, জানতে পারছেন যে এসেছে অ্যারেস্ট করবার জন্য, ছাড়েনি। তা গিয়ে দেখেন না মাথায় যে জটাগুলো জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। ওনার সঙ্গে যে পুলিশরা বলে একে বাঁধো। সে কী বলছে মশাই বাঁধো? মাথায় দেখছে আগুন জ্বলছে, তো সব বেকার, বাঁধুন। কাছে গিয়ে নিজে বন্দি করল, টানতে নিয়ে গিয়ে গাড়িতে তুলে পুরীতে নিয়ে এসে তারপরে তার যোগ বিভূতি প্রকাশ করেছে। বাড়ির তার ছেলে মেয়ে যারা ছিল সব জ্বর হয়ে গেছে, আর ঠাকুরের শরীরও ভালো নয়, জ্বর করছে সংস্কার। পরের দিন তার বিচার হবে। তখন বহু বছর তার থেকে কোর্ট থেকে গাড়ি আসলো, কোর্ট থেকে গাড়ি এলো, আসতে বহু কষ্টে উনি কোনো রকম গিয়ে গাড়িতে বসলেন, গিয়ে সেখানে নেমে কোনো রকম এজলাসে গিয়ে চেয়ারে বসলেন। তারপর ওকে ডাক হলো, ও হলো এসে কি বুঝতে পেরেছো তো আমার মহিমা, আমাকে ছেড়ে দে, তাহলে কী হবে বুঝতে? বলে হ্যাঁ সব বুঝেছি আমি, তোমার মহিমা আমার সব জানা আছে, যৌগিক বিদ্যা আমার সমস্ত ছেলে পড়েছে, কোনো সাধারণ ডাক্তারের ওষুধ টষুধ দিয়ে একটু ঠিকঠাক করে চলে এসেছে। বিচার করে তো বলছে তুমি যা করেছ, চতুর্দিকে রাজদ্রোহ করা সব চতুর্দিকে করে, সেই জন্য তোমাকে 3 মাস জেল দিলাম, যাও একে নিয়ে যাও, জটা কাটো, জটা কেটে কারাগার ঢুকিয়ে দেয়। যেই রায় দিয়েছে তো সত্যি ভালো হয়ে গেছে, যে কষ্টটা হচ্ছিল আর নেই, ভালো। ওকে তো নিয়ে কেউ ভয়ে জোড়া কাটতে যাচ্ছে না, ঠাকুর নিজে কাটছে, গিয়ে দাঁড়িয়ে বলে কাটো, জোটাগুলো কেটে দিয়ে কারাগারে ঢুকিয়ে দিই, হাজতে ঢুকিয়ে দিই। 3 দিন কিছু খায়নি, 3 দিনের পর দিয়েছে। এইভাবে ঠাকুর যে সমস্ত বেলা নাকি বাবাজি এইসব রাস করে মেয়ে ছেলেদের নিয়ে, আর এইসব যোগীরা নানা উৎপাত, এদের সব শাস্তি শাসন করে যে ধর্মের শুদ্ধ যে বাস্তব ধর্ম, এইটা জগতে তিনি প্রচার করতেন, বড় বড় শ্রেষ্ঠ লোককে সব নিমন্ত্রণ করতেন, করে সভা করে এইসব সত্য ধর্মের কথা, শুদ্ধ মহাপ্রভু প্রচারিত শুদ্ধ প্রেম ধর্মের কথা সর্বত্র তিনি প্রচার করছেন। এবং তিনি শেষে কৃষ্ণনগর এসেছিলেন, ট্রান্সফার কৃষ্ণনগর কোর্টে এসেছিলেন। তো এখানে যখন ছিলেন সেই সময় তিনি একদিন নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান, মহাপ্রভু কোথায় আবির্ভূত হয়েছেন দেখবার জন্য নবদ্বীপে এসেছিলেন। সারাদিন নবদ্বীপ ঘুরে কোথাও কোনো ঐতিহাসিক চিহ্ন দেখতে পেলেন না। রাত্রে মণিপুরে রাজবাড়ি ছিল একটা গঙ্গার ধারে, সেই রানীর কুটিরেতে সেখানে একটা ঘরে স্থান পেয়েছিলেন।
খুব গ্রীষ্ম দিয়ে ছাদের উপরে বসেছিলেন, খুব মেঘ হয়েছে, এমন সময় উত্তর পূর্ব কোণেতে এক আলো উজ্জ্বল বিশাল অট্টালিকা দেখতে। তার ছেলে ছিল, ওর কাছে ছিল অন্নদা প্রসাদ, আর একটা মুসলমান আবদালি ছিল। অন্নদা প্রসাদ দেখছো আলো উজ্জ্বল অট্টালিকা? হ্যাঁ, তাই দেখা যাচ্ছে। সে আবদালি যে একটু দেখছো আলো উজ্জ্বল অট্টালিকা? নাই, কিছু নেই, অন্ধকার তো, সে দেখতে পাইনি। অন্নদা প্রসাদ দেখেছে। পরের দিন ওখান থেকে গিয়ে কৃষ্ণনগর হয়ে মায়াপুরি গেল, বামুনপুকুরে গিয়ে রাত্রে থাকলেন না সেইখানে। না, প্রথমে গিয়ে ওখানে দেখবার জন্য হেঁটে হেঁটে দেখছেন সব, যে বর্তমান যেখানে মহাপ্রভুর জন্মস্থান, ওইখানে আসছে একজন বৃদ্ধ ব্রাহ্মণ আসছে। বলছে, আচ্ছা মহাপ্রভুর জন্মস্থানটা কোথায় ছিল? বলে, আরে এই তো মহাপ্রভুর জন্মস্থান, এইটা দেখি এই ব্রাহ্মণ, এইটা মহাপ্রভুর জন্মস্থান। তারপরে বল্লাল দিঘি দেখলেন, বিরাট বল্লাল দিঘি, বল্লাল ডিপি, ভাঙা রাজবাড়ি, সব চিহ্ন এখনো আছে। কাজীর সমাধি, তো বলি এই তো সব ঐতিহাসিক চিহ্ন সব। তারপরে বহু শ্রেষ্ঠ গণ্যমান্য ব্যক্তির সঙ্গে আলোচনা করেছে। আর যত সার্ভে হয়েছে এর আগে, সব সার্ভে যাবতীয় এই ম্যাপ সব জোগাড় করেছে। সর্বত্রই দেখেছে ওইখানে নবদ্বীপ, ওই গঙ্গা জলঙ্গির কোণাতে নবদ্বীপ লিখা আছে। এইটা যে নবদ্বীপ, বহু শ্রেষ্ঠ প্রামাণিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভক্তনাথ ঠাকুর দেখলেন যে এইটা নবদ্বীপ। প্রথমে উনি মনে করেছেন যে আমি রিটায়ার হয়ে বৃন্দাবন গিয়ে বাবাজি বেশ নিয়ে ওখানে ভজন করব, এই ঠিকঠাক করেছিলেন। করে কি কাজ একটা ছিল, তারকেশ্বর গিয়েছেন, রাত্রে এখানে ঘুমিয়ে আছেন, তখন তারকেশ্বর বলছেন, তুমি নাকি বৃন্দাবন চলে যাচ্ছ? বৃন্দাবন যে চলে যাবে, এখানে চৈতন্যদেবের জন্মস্থান লুপ্ত হয়েছে, সেটাকে উদ্ধার করবে, তোমাকে উদ্ধার করতে হবে। তখন সব বলা, চৈতন্যদেবের জন্মস্থান লুপ্ত হয়েছে, আমাকে উদ্ধার করতে, আমি কী করে উদ্ধার করব? তারপরেই নবদ্বীপ দেখতে যান। তারপর এখানে এলেন, এসে তারপর ব্রাহ্মণ বলছে এইটা জন্মস্থান, মানে ঘুরে শুধু তুলসী জঙ্গল, বিরাট এক ময়দান পড়ে আছে। তখন ওইখানে গিয়ে লোককে জিজ্ঞেস করে, আচ্ছা এইটা পড়ে আছে কেন, তুলসী গাছ শুধু কেন? তো বলছেন একজন মুসলমান যে এখানে যা চাষ করবো সব তুলসী হয়ে যায়। সরষে মূল্যে তুলসী হবে, আর কলাই মূল্যে তুলসী হবে, ধান ফেলে তুলসী হবে, তুলসী গাছ হবে। আর তারপরে আমরা ভাবলাম যে তখন শুধু তুলসী গাছ হয়, কোনো কিছুই করা যাচ্ছে না, তখন এ কাজ করা যায়, এখানে গোরস্থান করলে হয়, সব মরলে ওখানে আমাদের মরাকে নিয়ে এখানে দাফন করা হবে। এই চিন্তা করে একজন মারা গেল মুসলমান, তাকে নিয়ে সকলে এলো দাফন করবে ওইখানে। দাফন করে তাকে নামিয়ে তখন সকল দেখছি যেখানে সেখানে আগুনে শিখা উঠছে, আগুনে শিখা উঠছে, আগুনে যেই তাক আগুনে শিখা, আগুনে শিখা, এই সব বোনা ইয়ে কি আগুনে শেখা উঠছে কেন? তো তাহার যে মুশকিল ব্যাপার, এই জায়গা তো দেবতা, এখানে তো কবরখানা করা যাবে না বলে সেই মরাকে সেখানে তুলে। তো মুসলমান বললো, বাবা এখানে দেবতার স্থান, বাবা এখানে আমরা কবর দেওয়ার জন্য মরা এনেছিলাম, শুধু অগ্নিশিখা আমার দেখতে পেলাম, চারদিকে আগুন চলছে। তখনই জানলেন, আর সেই রাত্রে ওখানে ছিলেন, দেখলেন ওই একটা আলো উজ্জ্বল অট্টালিকা ওই কোনো দিকে, ঠিক ও লক্ষ্য রেখেছে কোন দিকে, সকালে গিয়ে দেখলেন ওই বামনপুকুরে, আর লক্ষ্য ওই জন্মস্থানের দিকে,
লক্ষ্য রাখলেন যে ওই দিকটা সকালে যেতে ব্রাহ্মণ ওই কথা বললো, আর ওই জগন্নাথ দাস বাবা যে নির্দিষ্ট করে দিয়েছিলেন প্রভুপাদ। তারপরে উনি তখন নানা পত্রিকাতে এবং নানা সভাতে সর্বত্রই নবদ্বীপ ধাম প্রচার করলেন, নবদ্বীপ প্রকাশ করলেন এবং প্রভুপাদকে বললেন যে তুমি প্রভুপাদ তিনি 1,00,000 কোটি নাম নাম যজ্ঞ, 100 কোটি নাম যজ্ঞ করার জন্য প্রস্তুত হয়েছেন। প্রভুপাদ বলে নিজের জন্য এটা করতে হবে না, এখন সেটা অনেক সময় আছে। এখন মহাপ্রভুর যে জন্মস্থান উচ্চ হয়েছিল, মহাপ্রভুর ধর্ম প্রেম ধর্ম জাতি জগতে প্রচার হয়, সেই দায়িত্ব তোমার পেয়ে তুমি সেটা করবে, এসব ছেড়লাম। এই বলে প্রভুপাদকে ভক্তিনাথ ঠাকুর এই দায়িত্ব দিলেন। প্রভুপাদ প্রথমেই ওই জন্মস্থানে একটি কুটির নির্মাণ করে মহাপ্রভু মূর্তি বসিয়ে ওইখানে হরিনাম করছেন। তার তীর্থ মহারাজ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু তিনি নবদ্বীপে চৈতন্যদেবের কি আছে কোথাও দেখতে যে কোথাও কিছু না পেয়ে একজন জিজ্ঞাসা করলে আর কোথাও কিছু আছে, তখন একজন বললো যে চৈতন্যদেবের কিছু পাবেন যেই তো গঙ্গা পেরিয়ে যান, ও পাশে আছে। মহাপ্রভুই সব ব্যবস্থা করে দিন, তাহলে ওখানে লোককে বলবেন। গঙ্গা পার হয়ে ঘুরার ঘাটে এলেন, ওখান থেকে এই জমির আলে আলে মহাপ্রভুর এইখানে এসে প্রভুপাদ বসে হরিনাম করছে, আর মহাপ্রভু আছে। প্রভুপাদের মুখে এসে খুব হরিকথা শুনে, হরিকথা শুনে তো দেখুন যে এসব কথা তো কোথাও শোনা যায় না। আপনি এসব কথাই মুসলমান পাড়া গোয়ালারা এখান থাকে, আপনি কাকে শোনাবেন? আমি কলকাতা চলবে, আমার গুরুদেব বংশীদাস বাজু মহারাজ বলছেন যে কলি রাজ্য, কলিকাতায় যাবেন না, এইখানে বসে হরিনাম করুন। আর সেই জন্য আমি সেখানে যাব না। এই যে প্রভুপাদ আদেশ লঙ্ঘন করলেন, ঠিক হয় না, না লঙ্ঘন করেননি। কলিকাতা উনি বললেন যে কলিকাতায় আপনি যাবেন কেন? কলি রাজ্যে আপনার প্রয়োজন নেই, আপনি তো যাবেন বৈকুণ্ঠ প্রকাশ করে, বৈকুণ্ঠেতে অবস্থান করবেন। কলি রাজ্যের সঙ্গে সম্বন্ধ হলেই তো কলিকাতা যাওয়া হবে। স্থান মাত্র তো কিছু কলিকাতার বা কোনো এ নয়, স্থানটাই কোনো নয়, স্থানের যে ভাবটা, যে ভাব সেই কার্যের, যেমন বৃন্দাবনে, যেমন নবদ্বীপে ম্যামে বিষয় কার্য, তাদের কাছে ধাম আছে, ধামের কোনো অনুভব আছে, ধামের কোনো ক্রিয়া পায় তারা। বৃন্দাবনে সেই প্রকার বিষয় লোক আছে, তারা ব্যবসার জন্য সম্বন্ধী বানাচ্ছে, ব্যবসা করে টাকা আয় করে, তাদের কাছে ধাম কিছু নেই। সেই জন্য বললেন আপনি কেন কলি রাজ্যে যাবেন, আপনি তো বৃন্দাবন প্রকাশ করে সেখানে যাবেন। আপনার এইসব কথা তো এখানে কেউ শুনবে না, ওইখানে শিক্ষিত লোক আছে, তারা শুনবে এখানে। ওই জন্য তিনি উল্টা নিউ জংশন রোডে এখানে 50 টাকা দিয়ে একটা বাড়ি ভাড়া নিয়ে সেই বাড়িতে প্রভুপাদকে রেখেই প্রচার আরম্ভ করেছিলেন। তারপরে আজ এই বিশ্বময় প্রচার হয়েছে। তার মূল হচ্ছে এই ভক্তিনাথ ঠাকুরকে সেই অমিয় নিমাঞ্চল লিখেছেন যে শিশির ঘোষ, তিনি ভক্তিনাথ ঠাকুরের এইসব, তিনি ভক্তিনাথ ঠাকুর ইংরেজিতে, বাংলাতে, উড়িয়াতে, আসামিয়াতে, হিন্দিতে, ইংরেজিতে, সর্বভাষাতে বহু গ্রন্থ, জৈব ধর্ম ইত্যাদি বহু গ্রন্থ প্রণয়ন করেছিলেন, বহু সভা করেছেন, বহু প্রচার করেছেন। হ্যাঁ, তো পড়াশোনা করেছেন, তো সব ভাষাতে তিনি সব প্রচার করেছেন। তুমি হিন্দি জানতে না, হিন্দি কি করে শিখলেন?
হিন্দি সংস্কৃত জানতেন, জানতে না, সংস্কৃত কি করে শিখেছো? সংস্কৃত জানতেন, হিন্দি জানতেন, সংস্কৃত বর্ণমালা জানতেন। তো এই প্রকার, আর অসমিয়া তো বাংলা ভাষা লিখলেন। এইভাবে ভক্তিনাথ ঠাকুর বিরাট প্রচার করেছে। বিশেষ করে মহাপ্রভুর জন্মস্থান, আবির্ভাব স্থান তিনি প্রকট করে গেছেন মহাপ্রভুপাদকে। শিশির কুমার বসু বলেছিলেন, শিশিররাজ বলছেন যে ভক্তিনাথ ঠাকুর সপ্তম গোস্বামী। ষড়গোস্বামী তো ছিল প্রভু মহাপ্রভু, তিনি সপ্তম গোস্বামী। যেসব গ্রন্থাদি লিখেছেন, যেসব সিদ্ধান্ত বিচারাদি এবং গান কবিতা আদি যা প্রকাশ করেছেন, তাই এক গোস্বামী কার্যের বহু বেশি করেছে। এই জন্য ভক্তিনাথ ঠাকুরকে সপ্তম গোস্বামী। আজকে এই পৃথিবীতে এই মহাপুরুষের চরিত্র কতটুকু বর্ণনা করলাম, অসংখ্য তার চরিত্র। অতএব সামান্য কিছু নিজেকে পবিত্র করবার জন্য একটু স্পর্শ মাত্র করলাম। তিনি প্রসন্ন হোক, কৃপা দৃষ্টিপাত করুন। তা ভক্তিনাথ ঠাকুরকে অধ্যয় পণ্ডিত গোস্বামী তাদের কৃপাতে যেন এইসব যা দিকে তারা এসেছিলেন জগতে, সেই সবগুলিকে আমরা সেগুলি প্রাপ্ত হয়ে যথাযথ সম্মান করে ধারণ করে আমরা যাতে উপকৃত হই, তার আশীর্বাদ করুন ভক্তিনাথ ঠাকুর। তিনি যে সম্পদ আমাদের জন্য দিয়ে গেছেন, যে সম্পদ রক্ষা করে গেছেন, যে সম্পদের মূল্যায়ন যেন আমরা করতে পারি, যার দ্বারা আমরা বিশ্ববাস আর সমস্ত পৃথিবী এই যা প্রচার হয়েছে, পৃথিবীর লোক উপকৃত হচ্ছে, সকলে আর উপকৃত হয়ে কল্যাণ লাভ করুন, এই প্রার্থনা। বঞ্ছা কলো তার জ্ঞানী লোক যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল হ্যালো প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, হ্যাঁ প্রভু কোথা গেলা গদাধর পণ্ডিত দাস ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুর, কাহার স্বরূপ কাহা সনাতন, পাবন কাহামর ভট্ট যুগ কাহা কবিরাজ, কাহামর ভট্ট যুগ
শিব পাশানে শিব মাথা গৌরাঙ্গ মেঘনিধি কোথা গেলে পাব তব সঙ্গীর সঙ্গে কি কইল বিলাস সে সঙ্গ না পাইয়া কাঁদে নরতম দাস সে সঙ্গ না পাইয়া কাঁদে এ অধম দাস জ্ঞানীল প্রেম ধন করুণা প্রচুর জ্ঞানীল প্রেম ধন করুণা হেন প্রভু কোথা গেলা হেন প্রভু কোথা গেলা ধর্ম স্বামী ঠাকুর হেন প্রভু কোথা গেলা ভক্তি বিনোদ ঠাকুর আজ আনিল প্রেম ধন করুণা প্রচুর আনিল প্রেম ধন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি হরি বল হরি বল তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল নাম তুলসী মহারাজ
हरिहराय नमः कृष्ण यादवाय नमः हराय नमः कृष्ण यादवाय यादवाय माधवाय केशवाय गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद राम श्री मधुसूदन बिहारी गोपीनाथ मदन Jagannatha
Nityalila Vishnu নিতাই গৌর জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক সদস্য শ্রীমৎ भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदे।